বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। আজকে ভারতের কিছু লাল সাংবাদিক রয়েছে, তারা চিল্লায়, তারা বলে মুসলমান নাকি বাংলাদেশের হিন্দুদের উপর জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এটা একটা ভুল তথ্য দিয়ে মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে ফেলে। যদি তাদের বক্তব্য এটাই হয়, তারা এতই মানবতা দেখায়, এতই মানবতা বলে চিল্লায়। আজকে ভারত যেই কাজটা করলো, সেই কাজটা আজ বাংলাদেশের মধ্যে যেই সমস্ত জেলার মধ্যে আজকে পানিতে মানুষ ডুবে গেছে, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সন্তান মারা গেছে, তাদের লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, তাদের সেই এলাকার মধ্যে কি কোনো হিন্দু নাই? মন্দির আছে, হিন্দু আছে, সন্তান, হিন্দু সন্তান রয়েছে। আজ তারা যদি মানবতা বলে চিল্লায়, তারা ক্ষতি হয়েছে, এই দায়ভার কে নিবে? বসত বাড়ি, মৎস্যঘের, কৃষি খামার ও গবাদি পশুগুলো চোখের পলকেই হারিয়ে যাচ্ছে। আমাদের থাকারও জায়গা নেই, রাত্রি থাকতে আসতে রাস্তায় যায় ছেলে মেয়ে নিয়ে। প্লাবিত হয়েছে 13টি গ্রাম। নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে, কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে। এই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক। মানে ঘরগুলো ডুবে গেছে, বিল্ডিং, এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে। আর এই পাশে তিনগুলোতে একেবারে চাল ছুঁই পানি। মানিক লাল, আপনার ঘর কিসের? বিল্ডিং না কাঁচা? ঘর ভালো আছে, ভালো আছে। যদি ঘর মেরামত করা লাগে সেটা আমরা টাকা দিব, ঠিক আছে? ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে একের পর এক বাঁধ ধসে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলেই অবগত রয়েছেন, সকলেই জানেন যে আজ বাংলাদেশের অবস্থা খুব খারাপ, খুব ভয়ানক। বাংলাদেশের মধ্যে আজ কয়েক জেলার মধ্যে, সিলেট, কুমিল্লা, সুনামগঞ্জ সহ যে সমস্ত এলাকার মধ্যে আজ বন্যায় মানুষ আজ ক্ষতিগ্রস্ত, অসহায় হয়ে পড়েছে। আজকে তাদের লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র তাদের হারিয়ে গেছে, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ লক্ষ লক্ষ টাকা তাদের ক্ষতি হয়ে গেছে। আজ ভারত আমাদের বাংলাদেশের উপর যেই জুলুম করেছে, আজকে ভারতের কিছু লাল সাংবাদিক রয়েছে, তারা চিল্লায়, তারা বলে মুসলমান নাকি বাংলাদেশের হিন্দুদের উপর জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এটা একটা ভুল তথ্য দিয়ে মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে ফেলে। যদি তাদের বক্তব্য এটাই হয়, তারা এতই মানবতা দেখায়, এতই মানবতা বলে চিল্লায়। আজকে ভারত যেই কাজটা করলো, সেই কাজটা আজ বাংলাদেশের মধ্যে যেই সমস্ত জেলার মধ্যে আজকে পানিতে মানুষ ডুবে গেছে, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের সন্তান মারা গেছে, তাদের লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, তাদের সেই এলাকার মধ্যে কি কোনো হিন্দু নাই? মন্দির আছে, হিন্দু আছে, সন্তান, হিন্দু সন্তানের রয়েছে। আজ তারা যদি মানবতা বলে চিল্লায়, তারা ক্ষতি হয়েছে, এই দায়ভার কে নিবে? আজকে তোমরা মুসলমানরা যে কোনো বিপদ ঘটলে তাদের মন্দির পাহারা দিলে যদি দোষ হয়ে যায় এবং তারা মিথ্যা অপেক্ষা করে যে তাদের মন্দির নাকি মুসলমানেরা দখল করে নিয়েছে, এই সমস্ত লাল সাংবাদিক কিছু আছে, তারা মিথ্যা অপবাদ দিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়, শত্রুতা বাড়ায় দেয়। আজকে তোমরা যে কাজ করলা, মুসলমানদের, আচ্ছা ঠিক আছে, মুসলমান থেকে তোমরা দেখতে পারো না, মুসলমানদের ক্ষতি করে ফেলছো, কিন্তু সেই এলাকার মধ্যে তো হিন্দু রয়েছে, মন্দির রয়েছে, হিন্দু সন্তান রয়েছে, সবকিছু, তাদেরকেও তো তোমরা একবারে পুরা করলো। তোমাদের মানবতা গেল কোথায়? আজকে এতই মানবতা বলে চিল্লাও, কিন্তু আজ তোমরা এতই মুসলমানদের উপর ঘৃণা সহকারে এই কাজটা, বন্যার পানি দিয়ে মুসলমানদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করছো, কিন্তু
আজ সেই মুসলমান সন্তানেরাই, সেই মুসলমান ভাই বোনেরা তাদের জমানো টাকা দিয়ে, তাদের জমানো যা কিছু আছে, যতটুকু যার সামর্থ্য তা দিয়ে সেই এলাকার মধ্যে চলে যাচ্ছে। সেই এলাকার মধ্যে তারা কি করছে, ওই অসহায় মানুষ যারা আছে, যাদের লক্ষ কোটি কোটি টাকা আছে, এক সেকেন্ডে সব শেষ হয়ে গেছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাবার দিচ্ছে, তাদেরকে থাকার স্থান দিচ্ছে। এইটার একমাত্র মুসলমান তারা মানবতা দেখায়। আজকে মুসলমান মানবতার চিল্কা দেয় না, তাদের কাজকর্ম দেখায় দেয়। এইটাই ইসলাম, এটাই মানবতা, এটাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যেটা আমার আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে ইসলাম। আজকে তোমরা মানবতা চিল্লাও কিন্তু কাজকর্ম করো না। আর মুসলমান আজ দেখাই দিছে, তোমরা যেই বন্যার পানি দিয়ে মানুষদেরকে তলিয়ে দিছো, আর সেই মুসলমান আজকে ঘরে ঘরে যে সে খাবার পৌঁছে দিচ্ছে, বস্ত্র, যাদের বস্ত্রহীন বস্ত্র দিচ্ছে, যাদের খাবার নাই তাদের খাবার দিচ্ছে, যারা থাকার জায়গা নাই থাকার জায়গা দিচ্ছে। এটা হইল মুসলমানের মেন কাজ, এবং মুসলমান দেখাই দিয়েছে। মুসলমান কখনো মুখে বলে চিল্লায় না, কাজও দেখায় দেয়। আজকে ভারতের সাংবাদিক নাস্তিক তারা মুসলমানদেরকে এবং হিন্দুদের মধ্যে, বাংলাদেশের মধ্যে আজ মুসলমান হিন্দু কত সুন্দর করে একসাথে বসবাস করে, এটাকে নষ্ট করার জন্য কিছু ভারতের টাটকা লাল সাংবাদিক, টাকা খাওয়া গোলাম, তারা এই বিভ্রান্ত সৃষ্টি করে। তাই আমাদের সেই সমস্ত মিডিয়াদেরকে, সাংবাদিকদেরকে চিহ্নিত করে রাখতে হবে, এটা মানুষের শত্রু, মুসলমানদের শত্রু, হিন্দুদের শত্রু, পুরা জাতির শত্রু। আল্লাহ তাআলা আমাদের সকলকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকলকে এক ঐক্য থাকা তৌফিক দান করুক। এবং আমরা মুসলমান, আমাদের আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে মানবতার কাজ করতে বলেছেন, যে কাজ করলে আল্লাহ খুশি, রাসূল খুশি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সেই কাজ করার তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।